তিন শ্রমিককে হয়রানির প্রতিবাদে উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ রেখেছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে আছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, তারা এখন কি দাবি করছেন আর তেল সরবরাহ বন্ধের কি প্রভাব পড়তে পারে বা পড়ছে এখন পর্যন্ত? হ্যাঁ, দেখুন, আসলে গতকাল নীলফামারী কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। অর্থাৎ ট্যাঙ্ক লরির যে চালক এবং চালক সহ তিনজনকে কিন্তু অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের জরিমানা করেন এবং জেল হাজতে পাঠায়। এর প্রতিবাদে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে অর্থাৎ রংপুর বিভাগের ৮ জেলাতে কিন্তু ট্যাঙ্ক লরির যে তেল উত্তোলন সেটি কিন্তু বন্ধ করেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের শ্রমিক এবং চালকদের জামিন এবং জেল হাজত থেকে না মুক্তি না দেওয়া হয় সেক্ষেত্রে তারা কিন্তু এই অনির্দিষ্টকালের যে ধর্মঘট সেটি কিন্তু পালন করবেন এবং না হলে আরও কঠোর তারা কর্মসূচি পালন করবেন। আমি একটু আগে কিন্তু যিনি অর্থাৎ ট্যাঙ্ক লরি ইউনিয়ন সভাপতি আতাউর রহমান, তার সঙ্গে কথা বলেছে। তিনি বলছেন যে জেল হাজতে যেহেতু পাঠানো হয়েছে শ্রমিকদের, এই মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভুঁইয়াকে বদলি করা হবে এবং তা না হলে তারা কঠোর কর্মসূচি তারা পালন করবেন। তারা বলছেন যে নীলফামারী জেলার এনডিসি যে ম্যাজিস্ট্রেট যিনি অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে থাকা অর্থাৎ ট্যাঙ্ক লরির যে অর্থাৎ চালক এবং তাদের যে কর্মচারী শ্রমিকদের যে হয়রানি করছেন এবং হয়রানির প্রতিবাদে কিন্তু এই যে ধর্মঘট তারা পালন করছেন এবং কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে অবিলম্বে যদি মুক্তি না দেওয়া হয় এটি চলবে। আপনি নিশ্চয়ই জানেন যে এই যে তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন ধরে তারা কিন্তু তেল নিচ্ছেন এবং তেল পাচ্ছেন না। এখন কিন্তু তেল দেওয়া বন্ধ করেছেন তারা, যেহেতু তাদের তেল নাই। সেক্ষেত্রে কিন্তু এই যে ট্যাঙ্ক লরি থেকে যে তেল উত্তোলন করে নিয়ে এসে ডিপুতে রাখা হয় এবং ডিপুগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। কারণটা হচ্ছে সেক্ষেত্রে এই মানুষ যারা রয়েছেন, যারা ভোগান্তির শিকার হচ্ছেন, যারা মোটরসাইকেল চালক রয়েছেন, তারা কিন্তু ভিড় করছেন। আপনি জানেন যে এই দীর্ঘ লাইনটি কিন্তু রংপুরের বিভিন্ন জায়গা থেকে তারা এসে কিন্তু একটি তেলের পাম্প এখন খোলা রয়েছে, সেটি কিন্তু সকাল থেকে অর্থাৎ তেল দেওয়া শুরু করছেন। এখন কিন্তু তেল বন্ধ রাখা হয়েছে এবং তেল দিচ্ছে পাচ্ছেন না। এখানে কিন্তু কয়েকজন শ্রমিক নেতা এসেছিলেন, তারা বলছেন যে তেল দেওয়া বন্ধ করতে হবে, যেহেতু ট্যাঙ্ক লরির যে ৩ শ্রমিককে তারা জেল হাজতে পাঠিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলফামারী। সেক্ষেত্রে তারা কিন্তু এই তেল দেওয়া বন্ধ করার জন্য তারা হুমকি দিয়েছেন এবং তারা এখানে এসেছিলেন শ্রমিকরা। তারা বলছেন যেহেতু এই তেলের পাম্পে তেল নেই, তেলের পাম্পের মালিক তারা বলছেন যে যেহেতু তেল সরবরাহ কম, তারা যেটুক তেল পেয়েছেন সে তেল দিয়েছেন, বাকি তেল না থাকার কারণে তারা এখন বন্ধ করে দিয়েছেন। তেল আসলেই তারা তেল দেওয়া শুরু করবেন। তারা নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু লেখা রয়েছে তেল দেওয়া বন্ধ। আর তারা বলছেন যে যেহেতু মোটরসাইকেল চালকরা তেল নিচ্ছেন, তারা বলছেন যে এই মোটরসাইকেল চালকদের কাগজ এবং বৈধ কাগজ ছাড়া তারা তেল দিবেন না। যদি তেল আসে তারা বৈধ কাগজ দিয়ে তারা তেল দিবেন, এটি আসলে তারা বলছেন। আর যেসব শ্রমিককে জরিমানা করা হয়েছে এবং প্রভাব দেখতে পাচ্ছেন এই যে তেল সরবরাহ বন্ধ থাকার কারণে, তাদের এই কর্মসূচি অনির্দিষ্টকালের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং আরও হুমকি দিচ্ছেন। এটি যতক্ষণ পর্যন্ত তারা এটি অর্থাৎ মুক্তি না পায় এবং মুক্তি না দেওয়া হয় এবং তাদের এই নিয়াজকে অর্থাৎ এই প্রত্যাহার না করা হয়, তার এই কর্মসূচি তারা পালন করে যাবেন। উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ রেখেছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এ বিষয়ে রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।